ইসলাম আমাদের মুরব্বিদের নাকি রাসূলের আদর্শের কথা বলেন? ইসলাম মুরব্বিদের না। যারা মুরব্বিদেরকে অনুসরণ করে মুরব্বি সেজে যারা ওদেরকে উস্তাদ মেনে বড়দের ভুলগুলা ধরে না, কথা বলে না, আমি মনে করি ওদের কথা শোনাটাও জায়েজ নাই। আমি আমার উস্তাদকে মানব যতক্ষণ আমার উস্তাদ আমার আল্লাহর হুকুমের পক্ষে আছে। আমি আমার বাবাকে মানব যতক্ষণ আমার বাবা আল্লাহর রাসূলের আদর্শের পক্ষে আছে, ঠিক না? যতক্ষণ দেখব আমার বাবা, আমার উস্তাদ, আমার মুরব্বি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করতেছে, যেদিন দেখব বিরোধিতা করতেছে, সেদিন থেকে আমি আমার বাবার পরিচয় রাখবো না, দিব না। সেদিন থেকে আমি আমার উস্তাদের পরিচয় দিব না, কারণ সে আগে আমার উস্তাদ ছিল, আজকে সে আমার উস্তাদ নাই। এজন্য নাই, সে ইসলামের থেকে ফারেক হয়ে গিয়েছে, সে মুসলমানের দুশমন হয়ে গিয়েছে, এজন্য তাকে আমি বয়কট করলাম, ঠিক কিনা? দরবারে শুকর রব্বি কারীম আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদেরকে পুরো সপ্তাহ সুস্থ রেখে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, এটাই সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা অসংখ্য রহমতওয়ালা, যিনি আমাদেরকে সুস্থ রেখে সমস্ত মুসিবত থেকে হেফাজত করে আল্লাহর ঘরে এসে নামাজ পড়ার সৌভাগ্য দান করেছেন। আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা খুশি হয় যখন বান্দা আল্লাহর শুকর আদায় করে, আর যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকে। বর্তমানে দেশের যে পরিস্থিতির মধ্যে উলামায়ে কেরাম নির্যাতিত, নিবৃত, আজকে উলামায়ে কেরাম মজলুম অবস্থা হয়ে আছে, তার কারণ জালিম দুশমনেরা সবসময় উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে। তারা সবসময় উলামায়ে কেরামের বিরোধিতা করতে চেষ্টা করে, কারণ তাদের মধ্যে আল্লাহর হুকুম মানার কোনো ইলম নাই, রাসূলের আদর্শ মানার কোনো ইলম নাই। আজকে তাদের মধ্য থেকে একই রকম কথা সারা বাংলাদেশে তাবলীগ জামাতের যে আলোচনা, তাবলীগ জামাতের আলোচনার মধ্যে হক আর বাতিলের পার্থক্য হলো, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ মানবে এবং দাওয়াত দিবে, ইসলামকে জিন্দা রাখবে, তারাই হলো হক। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ কিছু সময় মানবে, আবার কিছুদিন পর একজন নেতাকে অনুসরণ করবে, ওই নেতার অনুসরণের কারণে সে তার সমস্ত সব কিছু নেতার পিছনে ঢেলে দিল। ওই নেতার আজকে পক্ষ নিয়ে যারা কাজ করতেছে, তারা এক নাম্বার গুমরাহের মধ্যে আছে, কারণ বর্তমানে নেতার আদর্শ মানাটাই তারা জরুরি মনে করছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শকে তারা দামি মনে করে নাই, এজন্য তারা তাদের নেতাদেরকে অনুসরণ করে তারা চলতেছে। আসলে নেতাদেরকে অনুসরণ করা কোনো বিষয় না, বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা, অনুসরণ করা, ঠিক না?
রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে উম্মতগণ, শোনো, তোমরা তোমাদের সকল কিছু থেকে, তোমাদের মা বাবা, ছেলে সন্তান, ভাই বোন, জায়গা সম্পদ, সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের আদর্শকে বাস্তবায়ন না মানবা, না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামিয়াবি আর ইমানদার হতে পারবা না। এটা কার কথা? নবীজির কথা। এবার আসেন, আল্লাহ তাআলা হুকুম করলেন নবীজিকে যে যারা আপনাকে অনুসরণ করবে তাদেরকে আমি ভালোবাসি, আর আপনাকে অনুসরণ করার পরে আমাকে ভালোবাসি, আমার হুকুমগুলো পরিপূর্ণ মানবে, তাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিলাম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন জান্নাতের। এক নম্বর শর্ত হলো আল্লাহর হুকুম রাসূলের আদর্শ মানা। যারা আল্লাহর হুকুম রাসূলের আদর্শ মানবে তারাই হবে কামিয়াবি, আর যারা মানবে না তারাই হবে দামহীন, অর্থাৎ তাদের দাম থাকবে না দুনিয়া ও আখিরাতে। এজন্য আমরা সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করব। আজকে দুনিয়ার জমানায় বড় আফসোসের বিষয়, আমি মনে করি আমার বাবা যদি অপরাধ করে, আমি আমার বাবাকে মানব, সম্মান করব, বাকি আমার বাবা যদি বলে ইসলামের বিরুদ্ধে চলার জন্য, আমি কখনো আমার বাবার কথা মানতে পারবো না। আমার বাবা যদি বলে রাসূলের বিরুদ্ধে কথা বলার জন্য, আমি কখনো রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারবো না। এটাই হচ্ছে আসল মুসলমানের পরিচয়, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমানের আসল পরিচয় থাকা মূল শর্ত হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা। কার আনুগত্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এজন্য রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে আমাকে মুহাব্বত করবা, আমার আদর্শ পরিপূর্ণ মানবা, তাহলে তোমরা বাস্তবে কামিয়াবি, আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আজকে থেকে বলতে চাই, ইসলাম আমাদের মুরব্বিদের নাকি রাসূলের আদর্শের কথা বলেন? ইসলাম মুরব্বিদের না। যারা মুরব্বিদেরকে অনুসরণ করে মুরব্বি সেজে যারা ওদেরকে ওস্তাদ মেনে বড়দের ভুলগুলা ধরে না, কথা বলে না, আমি মনে করি ওদের কথা শোনাটাও জায়েজ নাই। আমি আমার ওস্তাদকে মানব যতক্ষণ আমার ওস্তাদ আমার আল্লাহর হুকুমের পক্ষে আছে। আমি আমার বাবাকে মানব যতক্ষণ আমার বাবা আল্লাহর রাসূলের আদর্শের পক্ষে আছে, ঠিক না? যতক্ষণ দেখব আমার বাবা, আমার ওস্তাদ, আমার মুরব্বি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করতেছে, যেদিন দেখব বিরোধিতা করতেছে, সেদিন থেকে আমি আমার বাবার পরিচয় রাখবো না, দিব না। সেদিন থেকে আমি আমার ওস্তাদের পরিচয় দিব না, কারণ সে আগে আমার ওস্তাদ ছিল, আজকে সে আমার ওস্তাদ নাই। এজন্য নাই, সে ইসলামের থেকে ফারেক হয়ে গিয়েছে, সে মুসলমানের দুশমন হয়ে গিয়েছে, এজন্য তাকে আমি বয়কট করলাম, ঠিক কিনা? আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদা। আশিক যদি হতে চাও
আশিকের মতোই আশিক হতে হবে। আজকে দুনিয়ার মানুষ মুখের মধ্যে বলে আমি মুসলমান, আসলে তার মধ্যে মুসলমানের কোনো গ্রাম পাওয়া যায় না। দুনিয়ার মানুষ বলে আমি ইমানদার, ইমানের কোনো গ্রাম পাওয়া যায় না। তার কারণ হচ্ছে আজকে মুসলমান খোদার হুকুম ভুলে গিয়েছে, মুসলমান রাসূলের আদর্শ ভুলে গিয়েছে। এজন্য মুসলমান ইহুদি নাস্তিকদের হাতে আজকে মার খায়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন হাযিহিন নার আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামকে যারা অস্বীকার করেছ, জাহান্নামকে দুনিয়ার জমিনের মধ্যে যারা অস্বীকার করেছ, অস্বীকারী জাহান্নামেরা শোনো, আজকে জাহান্নাম তোমাদের জন্য বিদ্যমান রয়েছে, তোমাদের সামনে উপস্থিত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা, জাহান্নামদেরকে জিজ্ঞাসা করো আজকে তারা কোথায় যাবে। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে দুনিয়ার জমিনের মধ্যে তোমার মন গড়া চলেছ, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহর হুকুমের পরিচয় রাখো নাই, দুনিয়ার জমিনের মধ্যে তুমি রাসূলের আদর্শের পরিচয় দাও নাই, তুমি তোমার মন গড়া আদর্শ নিয়ে বাস্তবায়ন করেছ। আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে গিয়েছেন। ওরে নবী রহমত, জাহান্নাম কাদের জন্য? যারা আল্লাহর হুকুম মানে না, রাসূলের আদর্শ মানে নাই, যারা ঈমান এনেছে মুখে বলে কাজে তাদের ঈমান নাই, যারা মুসলমান মুখে বলে তাদের মধ্যে মুসলমানিত্ব কোনো কিছু পাওয়া যায় না, তারা প্রকৃত মুসলমান না, তারাই হলো ইসলামের এক নম্বর দুশমন। ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি জাহান্নামীদের জন্য এক নম্বর উত্তপ্ত আগুনের সামনে যখন তারা দাঁড়াইবে, জাহান্নামের আগুনের গরমের কারণে তাদের চেহারাটা আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে যাবে, কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে সর্বপ্রথম আগুনের লকব পরানো হবে হাতের মধ্যে, জাহান্নামকে 2 নম্বর তাদের গলার মধ্যে বেড়ি পরানো হবে আগুনের, 3 নম্বর জাহান্নামকে তাদের পায়ের মধ্যে আগুনের লকব পরানো হবে, 4 নম্বর জাহান্নামীদেরকে উল্টাইয়া শেষরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলেন আমিলাতুন নাসিবা, আমিলা বিপর্যস্ত, নাসিবা তারা ক্লান্ত হয়ে যাবে, এমন বিপর্যস্ত হবে তারা পেরেশান হয়ে যাবে, তাদের দুনিয়ার আর কোনো চিন্তা থাকবে না, তারা আত্মীয় স্বজনের কোনো পরিচয় মনে রাখবে না। নবীর উম্মত, তাদেরকে আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া জাহান্নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। জাহান্নামের সামনে দাঁড় করাইয়া যখন তাদেরকে দেওয়া হবে, আগুনের একটা টুপি মাথার মধ্যে তাদের পরিধান করানো হবে, জাহান্নামের একটি পোশাক, আগুনের একটি পোশাক যখন তাদের গায়ে দেওয়া হবে, আমিলাতুন নাসিবা, তখন তারা বিপর্যস্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। যখন জাহান্নামের আগুনের টুপি যখন তার মাথার মধ্যে দেওয়া হবে রে ভাই মুসলমান, তখন তার আগুনের হিটের কারণে, তাপের কারণে তার মাথার সমস্ত রগগুলো টকবক করিয়া উঠতে থাকবে। এবার জাহান্নামীদেরকে আগুনের থেকে গরম পানি ঢালা হবে রে ভাই মুসলমান, জাহান্নামের মাথার উপরে গরম পানি, টকবকে গরম পানি ঢালা হবে। এই গরম পানি যখন জাহান্নামীরা পাইবে, তখন সাথে সাথে তাদের মগজগুলো সব ধসে যাবে,
আস্তে আস্তে পানিগুলি যখন পেটের ভিতরে ঢুকবে, ওই পেটের নারীগুলি সবগুলো সব গলে ধসে যাবে। পিছনের পেটের দিক দিয়া পিঠের দিক দিয়া তাদের পানিগুলো আস্তে আস্তে বের হতে থাকবে। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনের কথা আল্লাহর হাবিব বারবার কেঁদে কেঁদে বলতেন, ওর নবীর উম্মত, কখনো জাহান্নামের কাজ দুনিয়ার জমিনে করবা না। আল্লাহ তাআলা বলেন, তাসলা নারান হামিয়া, তাদেরকে উত্তপ্ত গরমের আগুনের মধ্যে দেওয়া হবে। এমন উত্তপ্ত গরম, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে এমন টকবকে গরম পানি দেওয়া হবে। এমন টকবকে গরম পানি তাদের সামনে যখন না হবে, তারা পানিগুলো পাইয়া আস্তে আস্তে যখন ঠোঁটের সামনে নিয়ে আসবে, তাদের ঠোঁটগুলো আগুনের গরমে আস্তে আস্তে ধসে যাবে। আমার বন্ধুগণ, এবার তাদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়ার পর এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', তাদেরকে দরি' নামের খাদ্য দাও। তাদেরকে যখন পানির পিপাসা লাগবে, তাদের উত্তপ্ত আগুনের মধ্যে গরম পানির পিপাসা যখন দিবে, এমন অবস্থার মধ্যে তাদের ঠোঁটগুলো জ্বলে ধসে যাবে। আর যখন দরিয়া নামের খাদ্যটি যখন তাদেরকে দেওয়া হবে, দরিয়া নামের খাদ্যটি এমন খাদ্য, এটা ঘাসের মতো এক জাতীয় খাদ্য। ওই খাদ্যগুলো যখন সে খাবে, তার গলার দিকে নিচের দিকে আর যাবে না, গলায় আটকে যাবে। খাদ্যটা পেটের ভিতরে যাবে না, উপরেও আসবে না। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এই খাদ্যটি কারো পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না। এই খাদ্যটি হবে জাহান্নামীদের শ্রেষ্ঠ খাদ্য। জাহান্নামের কঠিন আযাবের সম্মুখীনের মধ্যে জাহান্নামের একটি পাহাড় থাকবে, সাউদ নামক পাহাড়ের মধ্যে তাদেরকে আস্তে আস্তে সরকি লাগাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার জাহান্নামের গেটের সামনে যখন 4 লক্ষ ফেরেশতা যখন উপস্থিত থাকবেন, 4 লক্ষ ফেরেশতা যখন উপস্থিত থাকবেন, জাহান্নামের গেটের সামনে যখন দাঁড়াইবেন, তাদের এক একজনের চেহারা হবে এক এক রকমের ভয়ঙ্কর দৃশ্য। এক একজনের চেহারা হবে কালো, একেবারে কালো, যেই চেহারা দেখলে জাহান্নামীরা ভয়ে চিৎকার করবে আর মা মা করে ডাক দিবে। ওইখানে তো আর মা আসবে না, বাবা আসবে না, ওইখানে কোনো আত্মীয় স্বজনের পরিচয় থাকবে না রে বাবা মুসলমান। ওর নবীর উম্মত, ওই উত্তপ্ত গরম আগুনের কারণে জাহান্নামীরা মুখ ফিরিয়ে দিবে বারবার। এবার একদল ফেরেশতা এসে এমন একটি বড় লোহার হাতুড়া নিয়ে আসবেন। এই হাতুড়া দিয়ে জাহান্নামীদের মাথার মধ্যে বাড়ি দেওয়া হবে, বারবার আঘাত করা হবে তাদের মস্তিষ্কের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, তাদের দেহটা এমন ভাবে হবে, এক একটি কাঁধ থেকে আরেকটি কাঁধের দূরত্ব হবে 3 দিনের রাস্তা। কয় দিনের রাস্তা? 3 দিনের রাস্তা। এই 3 দিনের রাস্তা অতিক্রম করবে, এত বড় তাদের দেহগুলো আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। ওর নবীর উম্মতের দল
তাদের জাহান্নামীদের এই চামড়াগুলো, শরীরের চামড়াগুলো হবে 63 ফিট মোটা। কত ফিট বলেন? 63 ফিট মোটা হবে। দুনিয়ার জমিনের মধ্যে যারা অহংকার করত তাদেরকে অহংকারের শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে। অহংকারের শাস্তি এই জন্য দেওয়া হবে, তাদের দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত লোভ লালসা নিয়ে বেড়াইতো। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া তাদের জবানের মধ্যে এমন শাস্তি দিবে। এক নম্বর শাস্তি দিবে, যারা দুনিয়ার জমিনে নিজেকে বড় মনে করিয়া চলতো, নিজেকে দাবি মনে করিয়া চলতো রে নবীর উম্মত, আল্লাহর হাবিব বলেন তাদের এক নম্বর শাস্তি হবে তাদের ঠোঁট বরাবর তাদের দেহগুলো মোটা করিয়া দেওয়া হবে। তাদের দেহগুলো সমস্ত মোটা করে দেওয়া হবে ঠোঁট বরাবর। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। এরপর জাহান্নামীদের জন্য একটা সাপ নিযুক্ত করা হবে। ওই সাপটির মোটা উঁচু হবে একমাত্র ওটের মতো উঁচু। ওট চিনেন তো? ওটের মতো উঁচু হবে মোটা। সাপটির দৈর্ঘ্য হবে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত। ওই সাপটি যদি কোন বেঈমানদেরকে একবার দংশন করে, ওই সাপের দংশনে 40 বছর পর্যন্ত তার বিষাক্ত বিষগুলো জমে থাকবে। ভাইরা আমার, জাহান্নামীদের এত ভয়ঙ্কর আলামত আল্লাহর হাবিব বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের riwayat, কোন ব্যক্তি যদি জাহান্নামের উপরে যদি একটি পাথর নিক্ষেপ করে দেওয়া হয়, ওই পাথরটি জাহান্নামের তলদেশে যাওয়ার জন্য 70 বছর সময় লেগে যাবে। কত বছর বলেন? 70 বছর সময় লেগে যাবে। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীদের সর্বশ্রেষ্ঠ দুঃখের সংবাদ হবে, একেবারে নরমাল শাস্তি হবে, সর্বনিম্ন শাস্তি হবে জাহান্নামীদের এক জোড়া আগুনের জুতা। এক জোড়া আগুনের জুতা যদি তাকে পরাইয়া দেওয়া হবে, এমন অবস্থার মধ্যে সে আগুনের জুতাগুলো পরার সাথে সাথে নবীর উম্মত তার পুরা শরীর সব ধসে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য অনেক কষ্ট ক্লান্ত রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, হামিলাতুন নাসিবা, তারা এমন বিপর্যস্ত হবে, নাসিবা, ক্লান্ত হয়ে থাকবে, এমন পেরেশান অবস্থায় তারা থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে জাহান্নামকে অস্বীকার করেছে, আজকে তারা কোথায়? তাদেরকে ডাক দিয়ে জাহান্নামের গেটের সামনে নিয়ে আসো। যেই জাহান্নামের গেটের সামনে থাকবে 490 কোটি ফেরেশতা, ওই গেটের সামনে তারা যখন দাঁড়ায় থাকবে, কিয়ামতের ময়দানে জাহান্নামকে তারা যখন নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, তখন তারা চিৎকার দিয়ে বলবেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে দাও। আল্লাহ তাআলা তাদের কোনো কথাই শুনবেন না। জাহান্নামীদের জন্য আরো শক্ত আযাব রেখেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ আযাব হলো জাহান্নামীদেরকে একটা বিছানা পরিধান করানো হবে, নিচে বিছিয়ে দেওয়া হবে। ওই বিছানাটা হবে শক্ত, কঠিন, ভয়াবহ আগুনের বিছানা। জাহান্নামীদের ভয়াবহ কঠিন শাস্তি হবে, ওই বিছানার মধ্যে তাদেরকে বসতে দেওয়া হবে এবং তাদের বসবে। বসার পর জাহান্নামীদেরকে টেনে টেনে আস্তে আস্তে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। ওরে নবীর উম্মতের দল, জাহান্নামীদেরকে সুস্থভাবে রাখবেন না আল্লাহ তাআলা,
উল্টাইয়া উলট পালট করিয়া শাস্তি দেওয়া আরম্ভ করবেন। আল্লাহ তাআলা জাগ দিয়া বলেন, খবরদার নবীর উম্মত, দুনিয়ার জমিনে যাই কিছু করো আমার হুকুম ছাড়বা না। দুনিয়ার জমিনে যাই কিছু করো নিজের আদর্শে মন গড়া কোন শরীয়ত মানবা না। ইসলাম শরীয়ত সম্পর্কে মানতে হলে কোরআন ও হাদিসের আলোকে মানতে হবে। ঠিক কিনা বলেন? আজকে কোরআনের আদর্শ, এক হুজুর যদি কোরআনের আদর্শ কিছুক্ষণ বলে, আবার কিছুক্ষণ যদি কোরআনের বাইরেও চলে, আমরা হুজুরের আগের আদর্শ মানিয়া বাইরের আদর্শ গুলা মানার চেষ্টা করি। ঠিক কিনা? হ্যাঁ, আমি কারো নাম উল্লেখ করতেছি না, নাম বললে গীবত হয়ে যাবে। বাইরে আমার হলো শান্তির জায়গা। দুনিয়াতে শান্তি দুই প্রকার। এক নম্বর শান্তি হলো কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটি জিনিসের মধ্যে শান্তি। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, দুটি জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম, এক নম্বর কোরআন, দুই নম্বর রাসূলের আদর্শ। যেই যত বড় ফিসাবাস হোক, যদি কোরআনের বাইরে চলে, রাসূলের বিরুদ্ধে চলে, আমরা সেই ফিসাবের আদর্শ মানব না। ঠিক কিনা বলেন? মানবেন? কোরআন ও হাদিসের বাইরে যত বড় বুজুর্গ দাওয়াত কাজ নিয়ে কথা বলুক না কেন, আমি জীবনেও মানব না, আপনারাও মানবেন না। কারণ কোরআন ও হাদিসের বাইরে কোনো ইলমে দাওয়াতের কাজ হতে পারে না। ওরে নবীর উম্মত, একমাত্র শয়তান পথভ্রষ্ট হয়েছে কোরআনের বাইরে কাজ করার জন্য। শয়তান পথভ্রষ্ট হয়েছে রাসূলের আদর্শ না মানার কারণে। এজন্য শয়তান আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্তকারী। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর হুকুম মানার জন্য এক নম্বর শর্ত হলো আমল। এক নম্বর কি বলেন? দুই নম্বর রাসূলের আদর্শ। এই দুটা জিনিস যদি আপনার ভিতরে থাকে, এই দুটা জিনিসকে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর হাবিব বলেন, সেই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতি হবে। আশিকার মিল্লত মযহব জুদাশ, আশিকার মিল্লত মযহব খুদা, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বাওয়াদ ফখরুল আউয়ালিন। রাসূলের আদর্শ মানবেন তো ইনশাআল্লাহ? কারা কারা নবীজির আদর্শ মানবেন? হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ, এই দুনিয়াটা তুমি দ্বীনের দুনিয়া হিসেবে কবুল করে দাও। আল্লাহ, এই দ্বীনকে তুমি কায়েম করিয়া জিন্দা করিয়া ইসলামকে প্রতিষ্ঠিত করাইয়া দাও। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলাম কামিয়াব হবে তখন যখন আপনার ভিতরে কোরআনের আদর্শ আসবে, তখন ইসলাম কামিয়াব হবে তখন যখন আল্লাহর ভয় আপনার কলবের মধ্যে আসবে, তখন নবীজির আদর্শ ভালোবাসা তখন আসবে যখন নবীজির মহব্বত আপনার অন্তরে পয়দা হবে। ও নবীর উম্মতের দল, নবীর আদর্শ মানার এক নম্বর সার্টিফিকেট হলো নবীকে আগে আদর্শবান বলে ঠিক রাখা। আগে নবীজির আদর্শ মানা। নবীজির আদর্শ বাদ দিয়ে কখনো নবীজির সার্টিফিকেট পাওয়া যায় না। আল্লাহর আদর্শ বাদ দিয়ে আল্লাহর হুকুমের বিরুদ্ধে সার্টিফিকেট অর্জন করা যায় না। ভাইরা আমার, আল্লাহর আদর্শ বাদ দিয়ে কখনো ইসলামের সার্টিফিকেট অর্জন করা যায় না। এজন্য ভাইরা আমার, আল্লাহর আদর্শ মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমাকে তোমরা ভয় করো। আমি আল্লাহকে ভয় করলে তুমি কখনো খারাপ কাজ করতে পারবে না।
আমি আল্লাহকে ভয় করলে তুমি কখনো জাহান্নামের কাজ করতে পারো না। আমি আল্লাহকে ভয় করলে তুমি কখনো রাসূলের বিরোধিতা করতে পারো না। আমি আল্লাহকে ভয় করলে তুমি কখনো ব্যক্তিকে মানতে পারো না। আমি আল্লাহকে ভয় করলে আমি আল্লাহর হুকুম একমাত্র পরিপূর্ণ মানা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার উম্মত ওই ব্যক্তি পরিপূর্ণ আমার বান্দা হতে পারবে যে ব্যক্তি আমার রাসূলের আদর্শ মানবে, যেই ব্যক্তি আমি আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণ মানবে, সেই ব্যক্তি হবে আমি আল্লাহর দায়িত্বকৃত নিয়ামত পুরস্কার প্রাপ্ত জান্নাত। সুবহানাল্লাহ। তার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে উম্মত ঈমান হারিয়ে ফেলছেন, ঈমানের দুর্বলতার কারণে সুবহানাল্লাহ অন্তরে মুখে আসে না। ঈমানের দুর্বলতার কারণে আলহামদুলিল্লাহ মুখে আসে না। ঈমানের দুর্বলতার কারণে আল্লাহু আকবার মুখে আসে না। ও মুসলমান ঈমানদার, ঈমান শক্ত করার জন্য এক নম্বর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। যদি আপনার আল্লাহকে ভয় থাকে তাহলে আপনি নামাজ ছাড়তে পারেন না। যদি আল্লাহর হুকুমের ভয় থাকে আপনি জীবনে রাসূলের আদর্শ ছাড়তে পারেন না। ভিতরে থাকে আপনি জীবনে আল্লাহর হুকুম ব্যতীত কাজ করতে পারেন না। ভাইরা আমার, সারা জীবন তো ওয়াজ শুনলেন, ওয়াজ শুনিয়া শুনিয়া আপনার ভিতরে কয়টা আমলে পরিণত করলেন সেটা জানার জন্য আপনি নিজেকে নিজে একবার চিন্তা করবেন। রাত্রে ঘুমানোর সময় বালিশটারে লাগাইয়া ঘুমাইয়া চিন্তা করবেন, আল্লাহ আজকে সারাদিন আমার জিন্দগি কিভাবে কাটলো, আল্লাহ আমার আজকে সারাদিন কিভাবে গুনাহ করলাম, কয়টা গুনাহ করলাম, কয়টা নেক আমল করলাম। আপনার হিসাবগুলো যখন আপনি পাইবেন আপনি জীবনেও কোনোদিন নাফরমানি করবেন না, আপনি জীবনেও কোনোদিন আল্লাহর বিরোধিতা করবেন না, আপনি জীবনে কোনোদিন ইসলামের বিরোধিতা করবেন না, আপনি জীবনে কোনোদিন তাবলীগের উলামায়ে কেরামের বিরোধিতা করবেন না, আপনি জীবনে কোনোদিন কোরআন ও হাদিসের বিরোধিতা করবেন না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমার মুসলমান জাগ্রত হতে হবে। এখনো ঘুমের মধ্যে আছেন, ও মুসলমান ঘুমালে চলবে না, জাগ্রত হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? এই কালিমার দাওয়াতের জন্য নবীজি কত মেহনত করেছেন। এই কালিমার দাওয়াতের জন্য নবীজি দমদম মুবারক শহীদ করে দিয়েছেন। এই কালিমার দাওয়াতের জন্য নবীজি নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছেন। আজকে থেকে ওয়াদা করবেন আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যেই কাজগুলি আল্লাহ যেন আমাদেরকে ঈমান শক্ত রেখে উলামায়ে কেরামের সাথে থেকে সেই কাজ করার সুযোগ দিয়ে। সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, ইসলামের দাওয়াতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আমার আপনার চেহারা দেখার জন্য নবী রাসূল পাঠান নাই। নবীজির চেহারা দেখার জন্য পাখিরা অপেক্ষা করত, মশা অপেক্ষা করত। নবীজির চেহারা দেখার জন্য সারা মাখলুক অপেক্ষা করত, একমাত্র নবীজিকে আল্লাহ দামি বানানোর কারণে। নবীজিকে দামি বানানোর কারণে সমস্ত মাখলুক নবীজির কথা মানত। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরামরা সবসময়, আল্লাহর বুজুর্গরা, ওলি আল্লাহরা সবসময় দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ইসলাম প্রতিষ্ঠিত করার পরে আমরা ইসলামকে পরিপূর্ণ পেয়েছি। আমার নবীজি ইসলামকে প্রতিষ্ঠিত করাইয়া দাওয়াত দিয়ে দিয়েছেন। সারা বিশ্বের উম্মতকে দাওয়াত দিয়ে কালিমার পতাকা উঁচু করে দেখিয়ে দিয়েছেন। নাস্তিকরা, বেঈমানরা কখনো ইসলামের পক্ষে থাকে না, তারা ইসলামের বিরোধিতা করে। এজন্য উলামায়ে কেরাম আজকে ঐক্য হয়ে ওই কালিমার পতাকা উত্তীর্ণ করার জন্য সবাই একত্রিত হচ্ছে। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলে আমিন। আর জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।